আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে যেই মানুষটির জন্য আপনি মন থেকে পাশে দাঁড়িয়েছিলেন তারই নজরে আপনি ধীরে ধীরে কেন হালকা হয়ে গেলেন? আপনি প্রতিটি সিদ্ধান্তে তাকে সবার উপরে রেখেছিলেন, প্রতিটি পরিস্থিতিতে তাকেই বেছে নিয়েছিলেন, কিন্তু তার জন্য আপনার আবেগগুলো কেবল একটি সাধারণ বিষয়ে পরিণত হল। এই গল্পটি কেবল আপনার ভুলের ছিল না, এটি ছিল সেই অহংকারের জন্ম যা তার ভেতরে তখনই জন্ম নিয়েছিল যখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে আপনি কোথাও যাচ্ছেন না। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ভুল বোঝাবুঝি। কতবার সে আপনার নীরবতাকে পরাজয় মনে করেছে, কতবার আপনার সহনশীলতাকে নিজের জয় বলে ধরে নিয়েছে, আর কতবার আপনার হৃদয়কে ব্যবহার করে সে এগিয়ে গেছে। তবুও আপনি সেই একই ব্যক্তি হয়ে থাকলেন যে ভেঙে পড়ার পরও সেই দরজাতেই ফিরে আসে। কিন্তু বাস্তবতা হলো এই যে কোনো নারী সেই পুরুষকে সম্মান করে না যে নিজেকে বিলিয়ে দিয়ে তাকে পেতে চায়। সে সম্মান তাকেই দেয় যে তার সামনে সংযত স্বরে দাঁড়িয়ে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু তোমাকে ছাড়াও আমি নিজেকে সম্পূর্ণ রাখতে পারি। এই ভিডিওটি কোনো সাধারণ শিক্ষা নয়, এটি সেই সত্য যা চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেয়, সেই মনোবিজ্ঞান যা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তবে পুরো ছবিটা বদলে যেতে পারে। এখানে আপনি বুঝবেন কিভাবে দম্ভ ভেঙে পড়ে, কিভাবে ব্যাকুলতা জন্ম নেয়, একজন স্টোইক মানুষের চিন্তা তার মনে কিভাবে জায়গা নিয়ে নেয়, এবং কেন কখনো কখনো সেই নারী নিজের সব জড়তা ছেড়ে আপনার পেছনে চলতে শুরু করে। এটিকে উপেক্ষা করলে হয়তো সেই একই চক্র পুনরাবৃত্তি হবে, সেই মানুষের পেছনেই দৌড়নো যে কোনোদিন আপনাকে বোঝেনি বা কদর করেনি। কিন্তু আপনি যদি এটি শুনতে থাকেন তবে পরিবর্তনের দিকটি সেখান থেকেই শুরু হবে যেখান থেকে বেশিরভাগ মানুষ ফিরে আসে। এই ভিডিওর শেষে আমি আপনাকে একটি সরাসরি প্রশ্ন করতে যাচ্ছি, এমন একটি প্রশ্ন যা আপনার পুরো গল্পের ওপর থেকে পর্দা সরিয়ে দেবে। আর আমি চাই আপনি কমেন্টে আপনার সত্যটি লিখুন, কারণ সত্য কেবল সেই দেখতে পায় যে তার লেখার সাহস রাখে। অনেক সময় নারীর মনে ভালোবাসার চেয়ে বেশি তার ইগো বা অহংকার কাজ করতে শুরু করে। সে চায় আপনি তার পেছনে ছুটুন, তার প্রতিটা কথা মানুন, প্রতিটা পরিস্থিতিতে মাথা নত করুন। আর আপনি যখনই তার কথায় ফেঁসে গিয়ে নিজেকে ছোট করেন, সেই মুহূর্তেই তার ভেতরের দূরত্ব বাড়তে থাকে। আসল নিয়ম হল, নারীর দম্ভ কেবল তার ওপরই চলে যাকে সে বিশ্বাস করাতে পারে যে আপনার তাকে প্রয়োজন, আপনার তাকে নয়। কিন্তু একজন স্টোইক মানুষ এই খেলার মোড় ঘুরিয়ে দেয়। সে কারো বাধ্য হয় না, সে এক অভ্যেসে পরিণত হয়। আজ আমি আপনাকে এমন 5টি উপায় দেখাতে যাচ্ছি যা গ্রহণ করলে তার ইগোর দেয়ালে ফাটল ধরতে শুরু করবে, আর সে নিজেকে আপনার বিনা অসম্পূর্ণ অনুভব করবে। এই উপায়গুলো কোনো বইয়ের জ্ঞান থেকে নয়, বরং মানুষের স্বভাবজাত প্রবৃত্তি থেকে নেওয়া। দূরত্বের শৃঙ্খলা। দূরত্ব যে কেউ তৈরি করতে পারে, কিন্তু দূরত্বে মর্যাদা কেবল শক্তিশালী মানুষই ধরে রাখতে পারে। সেই পুরুষের দূরত্ব নারীকে কষ্ট দেয় যার মূল্য সে সময় থাকতে বুঝতে পারেনি। আপনি যত বেশি লেগে থাকবেন সে তত বড় স্বপ্ন দেখবে, আর আপনি যত বেশি নিজের মধ্যে ডুবে থাকবেন সে ততটাই অস্থির হবে। দূরত্বের মানে গায়েব হয়ে যাওয়া নয়, দূরত্বের মানে হল নিজের শক্তি পুনরায় নিজের উপর প্রয়োগ করা। কম কল, কম উত্তর এবং ফোকাস কেবল নিজের কাজ, নিজের শরীর, নিজের টাকা এবং নিজের উন্নতির ওপর। নারী সেই জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায় যা তার নিয়ন্ত্রণের বাইরে থাকে, আর যেদিন আপনি নিজের নিয়ন্ত্রণে চলে আসবেন সেদিন আপনি তার কাছে অন্যরকম কেউ হয়ে উঠবেন। 2. প্রতিক্রিয়ার শক্তি। তার ইগো আপনার প্রতিক্রিয়ার মাধ্যমেই শক্তি পায়। সে কিছু বলবে, বাঁকা চোখে তাকাবে, কখনো অ্যাটিটিউড দেখাবে, কেবল এটা দেখার জন্য যে আপনি কিভাবে ভেঙে পড়েন। কিন্তু একজন স্টোইক মানুষ ভেঙে পড়ে না, সে কেবল পর্যবেক্ষণ করে। আপনি শান্ত হওয়া মাত্রই নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে, আর যখন নিয়ন্ত্রণ আপনার কাছে থাকে তখন তার ভেতরে নিরাপত্তাহীনতা জন্ম নিতে শুরু করে। মনে রাখবেন, আপনার নীরবতাই তার সবচেয়ে বড় ভয়, কারণ প্রতিক্রিয়ায় প্রয়োজন ফুটে ওঠে, আর নীরবতায় ফুটে ওঠে শক্তি। 3. উপেক্ষা করার শিল্প। প্রতিটি নারী নিজেকে বিশেষ মনে করে, এবং আপনি যখন প্রতিটি কথায় সায় দেন তখন তাকে এই বিশ্বাস দিয়ে দেন যে তাকে কখনো প্রতিস্থাপন করা যাবে না। কিন্তু মানুষ কেবল সেই জিনিসেরই আকাঙ্ক্ষা করে যা দূরে থাকে, যা হাত থেকে ফসকে যাচ্ছে বলে মনে হয়। সামান্য উপেক্ষা মানে সামান্য অভাব,
আর সেই অভাবই গভীর আকুলতায় রূপ নেয়। যে মুহূর্তে আপনি নিজের এনার্জি তার থেকে সরিয়ে নিজের জীবনের লক্ষ্যে লাগাবেন, সেই মুহূর্ত থেকেই তার ইগো ভাঙতে শুরু করবে। কারণ তার মাথায় সবচেয়ে বড় ভয় একটাই থাকে, যে সে যেন আমাকে হারিয়ে না ফেলে। 4. নিজের মূল্য বাড়ানো। আপনি যেমনই হন না কেন, একজন নারী আপনাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেয় যতটুকু গুরুত্ব আপনি নিজেকে দেন। যেদিন আপনি নিজের জীবনে ভ্যালু তৈরি করতে শুরু করবেন, একটি উন্নত ভবিষ্যৎ গড়বেন, নিজের ওপর কাজ করবেন, সেদিন আপনি রেয়ার বা দুর্লভ হয়ে যাবেন। আর পৃথিবী সব সময় দুর্লভ জিনিসের পেছনেই ছোটে, যা সব জায়গায় পাওয়া যায়, মানুষ তাকে অবহেলা করে। নিজের মূল্য বাড়ানোর মানে কেবল টাকা নয়, এটি আপনার অভ্যাসে, চলনে, বডি ল্যাঙ্গুয়েজে এবং আপনার চিন্তায় ফুটে ওঠে। নারী সেই পুরুষকে সহজে ছাড়তে পারে না যে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে, কারণ উন্নতি একটি নেশার মতো, যা ভেতর থেকে আকর্ষণ করে। 5. আবেগের স্বাধীনতা। তার ইগোতে আসল চোট তখন লাগে যখন আপনি আবেগ থেকে স্বাধীন হয়ে যান। যেদিন আপনার ভেতরে এই স্থিরতা আসবে যে সে থাকুক বা না থাকুক, আমার জীবন থেমে থাকবে না, সেদিন থেকেই তার মন আপনার চারপাশে ঘুরপাক খেতে শুরু করবে। কারণ নারী তার দিকেই আকর্ষিত হয় যার মন শক্ত, যে ভালোবাসলে সীমার মধ্যে থাকে আর দূরে গেলেও ভেঙে পড়ে না। যখন আপনি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ পেয়ে যান, তখন আপনি তার মেজাজ বা ব্যবহারের কয়েদি হয়ে থাকেন না, আপনি নিজের মালিক হয়ে যান। নারী সেই পুরুষের জন্যই ব্যাকুল হয় যে মালিকের মতো বাঁচতে শেখে। এগুলো শুধু কিছু কৌশল নয়, এটি স্টোইক জীবনযাপনের পদ্ধতি। এই বিষয়গুলো যদি আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, তবে আজ না হোক কাল সে নিজেই আপনার জন্য অস্থির হবে। মনে রাখবেন, দম্ভ ভাঙার মানে কষ্ট দেওয়া নয়, বরং তার ইগো সরিয়ে তার আসল হৃদয় পর্যন্ত পৌঁছনো। যেখানে আমরা থেমেছিলাম সেখান থেকেই এগোচ্ছি। তার ইগো ভাঙা মানে তাকে কাঁদানো বা ছোট করা নয়, বরং তাকে তার সত্যের মুখোমুখি করা। সেই সত্য যা সে দুনিয়ার কাছে তো বটেই, এমনকি নিজের কাছেও লুকায়। প্রতিটি নারীর ভেতরে দুটি রূপ থাকে, একটি যা বাইরে থেকে শক্তিশালী, স্বাধীন এবং নির্ভীক দেখায়, আর দ্বিতীয়টি যা নিভৃতে জেগে ওঠে, এই ভয়ের সাথে যে সে কাউকে হারিয়ে না ফেলে। আপনি যে দম্ভ দেখেন তা তার শক্তি নয়, তা তার বর্ম, নিজেকে বাঁচানোর জন্য সে এটি পড়ে থাকে। কিন্তু একজন স্টোইক মানুষ সেই বর্ম দেখে না, সে তার ভেতরের মানুষকে দেখতে পায়। যখন আপনার ব্যবহারে সে অনুভব করে যে তার ইগো আপনার জন্য কোনো হুমকি নয়, আপনি তার চেয়েও গভীর ব্যক্তিত্ব সম্পন্ন, তখনই তার নিরাপত্তা বলয় ভাঙতে থাকে এবং সেখান থেকেই আকর্ষণ জন্ম নেয়। এখন গভীর এক সত্য বুঝুন, নারীর ইগোই তার সবচেয়ে বড় দুর্বলতা। সে যে দম্ভ দেখায় তা আপনার চেয়ে ওপরে বলে নয়, বরং তার ভয় হয় পাছে আপনি তাকে অগ্রাধিকার দেওয়া বন্ধ করে দেন। তার ইগো 3টি জিনিসের উপর চলে: আপনার মনোযোগ, আপনার অনুমিত ব্যবহার এবং আপনার আবেগ। যখনই 3টেই তার হাতে থাকে, তখন আপনি তার জন্য কেবল একটি অপশন হয়ে যান। কিন্তু আপনি যখন নিজের উপর ধ্যান দেন, অনিশ্চিত আচরণ করেন এবং নিজের আবেগ সামলানো শেখেন, সে ভেতর থেকে অস্থির হয়ে ওঠে। কারণ সে জানে, যে পুরুষ নিজেকে সামলাতে পারে সে যে কোনো নারীকেও সামলাতে পারে, আর এই উপলব্ধি তার ইগোকে নাড়িয়ে দেয়। এখান থেকেই এক বিপজ্জনক মোড় আসে। যে নারী আগে আপনার উপর দম্ভ দেখাত, এখন সেই নানা প্রশ্নে জর্জরিত হয়। সে কি আমাকে ইগনোর করছে? তার জীবনে কি অন্য কেউ আছে? সে কি আমার থেকে দূরে চলে যাচ্ছে? আর এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভাঙতে শুরু করে। এখান থেকেই ব্যাকুলতার শুরু হয়। সে প্রথমবার অনুভব করে যে সে আপনাকে হারিয়েও ফেলতে পারে, আর এই অনুভূতি কোনো নারী বেশিক্ষণ সহ্য করতে পারে না। একজন স্টোইক পুরুষ এখানে ভুল করে না। তার উদ্দেশ্য তাকে ভয় দেখানো নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ মজবুত করা। কারণ ধরুন তার ইগো মরে গেল, কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্তিশালী না হন, তবে আপনি আবারও সেই জায়গায় গিয়ে পড়বেন যেখান থেকে ওঠার চেষ্টা করছিলেন। আরেকটি বিষয় যা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে তা হল, আপনার ভেতরে একটি সেটেলড এনার্জি বা স্থির শক্তি থাকতে হবে। এই স্থির শক্তি কি? এমন এক শান্তি যাতে অহংকার নেই, এমন এক আত্মবিশ্বাস যাতে কোনো শোরগোল নেই, আর এমন এক উপস্থিতি যাতে আপনি কথা বলুন বা চুপ থাকুন, আপনার মূল্য যেন অনুভূত হয়। পুরুষের আসল শক্তি গলার স্বর উঁচুতে নয়, বরং নীরবতায় নিয়ন্ত্রণ রাখায়। আর এই নিয়ন্ত্রণই ধীরে ধীরে নারীর দম্ভকে নত হতে বাধ্য করে। সে আপনাকে নিঃশব্দে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে লক্ষ্য করে যে এখন আর আপনি রিয়্যাক্ট করেন না, বিরক্ত হন না, সব কথায় হ্যাঁ বলেন না, আর সবচেয়ে বড় কথা,
এখন আর আপনি তাকে হারানোর ভয় পান না। এই সব কিছু দেখতে দেখতে তার মনে ভয় বাসা বাঁধে। এই ভয় থেকেই আকর্ষণ জন্ম নেয়। এরপর তার ভেতরে জন্ম নেয় এক শূন্যতা। আপনি পাল্টাননি, আপনি কেবল সেই বিশেষ অ্যাক্সেস বা সুযোগগুলো বন্ধ করে দিয়েছেন যা একসময় সে আপনার উপর পেত। যে কোনো নারীর জন্য এই সুযোগ হারানো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ সে বাইরে থেকে যতই শক্তিশালী হোক না কেন, ইমোশনাল কানেকশন হারানোর ভয় তার গভীরে থাকে। সে দেখে আপনি আর আগের মতো সহজলভ্য নন, আগের মতো উত্তেজিত নন, আপনার ব্যবহার আর আগের মতো ধারণা করা যায় না। এই অনিশ্চয়তা থেকেই তার মগজ আপনার পেছনে দৌড়াতে শুরু করে। এটাই হলো আসল খেলা। সে নিজেকে আপনাকে মিস করা থেকে রুখতে পারে না। নারীরা সেই বিষয়গুলোই সবচেয়ে বেশি অনুভব করে যা হঠাৎ বদলে যায়। ধারাবাহিকতা অভ্যাস তৈরি করে, কিন্তু বদল তৈরি করে ব্যাকুলতা। যখন আপনি না বলে বদলাতে শুরু করেন, তার মনে প্রশ্ন জাগে, সে আগের মতো নেই কেন? আমি কি ভুল করলাম? সে আমাকে ছাড়াও এত খুশি কিভাবে? এই প্রশ্নগুলো যে কোনো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তারপর এক গভীর পরিবর্তন আসে। সে নিজের সাথে নিজের তুলনা করতে শুরু করে। কোন অনুভূতির সাথে? যেভাবে আপনি একসময় তাকে ট্রিট করতেন। তার মনে পড়ে আপনি কতটা অ্যাভেলেবল ছিলেন, কতটা খেয়াল রাখতেন, কতটা ইনভেস্ট করতেন, কতটা অপেক্ষা করতেন। আর সেখান থেকেই তার ভেতর এক গিল্ট বা অপরাধ বোধ জন্ম নেয়। হ্যাঁ, গিল্ট এমন এক অস্ত্র যা যে কোনো ইগোকে মাটিতে নামিয়ে আনে। বাইরে থেকে সে শক্ত দেখাবে, কিন্তু ভেতর থেকে ভাঙতে শুরু করবে। আর সেই ভাঙন তার আচরণে ফুটে উঠবে। এখন সে ধীরে ধীরে সেই কাজগুলোই করতে শুরু করবে যা এক সময় আপনি করতেন। আপনি দেরিতে রিপ্লাই দিতেন, এখন সে দ্রুত দেবে। আপনি আনঅ্যাভেলেবল থাকতেন, এখন সে কথা বলার বাহানা খুঁজবে। আপনি নিজের মধ্যে মগ্ন থাকেন, এখন সে আপনার জীবনে পুনরায় প্রবেশ করার চেষ্টা করবে। কখনো একটি হঠাৎ মেসেজ, কখনো পুরনো স্মৃতি তোলা, কখনো বিনা কারণে ট্যাগ করা, কখনো পরোক্ষভাবে আপনার মনোযোগ টানার চেষ্টা। কিন্তু একজন স্টোইক মানুষ এখানেও পা পিছলে যায় না। সেই মনোযোগকে নিজের দুর্বলতা হতে দেয় না, কারণ তার লক্ষ্য কেবল নিজেকে আরও শক্তিশালী করা। এখন এই গভীর সত্যটি শুনুন। নারী সেই পুরুষের থেকে দূরে থাকে যাকে সে পুরোপুরি বুঝে ফেলেছে, কিন্তু সে তার দিকেই আকৃষ্ট হয় যাকে সে বুঝতে পারে না। আর এখন আপনি সেই রহস্যে পরিণত হয়েছেন। নারীরা রহস্য পছন্দ করে, জলের মতো পরিষ্কার পুরুষদের নয়। যখন সে কোনো পুরুষকে বুঝতে পারে না, সে তার কথা ভাবা বন্ধ করতে পারে না। এই সাইকোলজিক্যাল লুপ বা চক্রটি তার তরপ বা ব্যাকুলতার মূলে থাকে। আগে আপনি তার কাছে অনুমেয় ছিলেন, আর অনিশ্চয়তাহীনতা কোনো গভীর টান তৈরি করে না। কিন্তু এখন সে আপনাকে পড়তে পারছে না। যত সে বোঝার চেষ্টা করে, আপনি ততটাই রহস্যময় হয়ে ওঠেন। আর মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতা হল, যা সে বুঝতে পারে না তাই বারবার বিশ্লেষণ করে। যত বেশি বিশ্লেষণ করে, সেই জিনিস তত গভীরে ঝেঁকে বসে। এখন আপনি তার মাথায় কোনো স্মৃতি নন, বরং একটি ধাঁধা বা পাজল হয়ে গেছেন। আর ধাঁধা ততক্ষণ শান্তি দেয় না যতক্ষণ না তার সমাধান মেলে। এখান থেকেই আপনি তার অবচেতন মনে স্থায়ী জায়গা তৈরি করেন। সে ভাববে, সে এত শান্ত কিভাবে? আমার বদলে তার ধ্যান কোথায় লেগে আছে? সে আমাকে ছাড়াই এত সুখে আছে কিভাবে? প্রতিবার এই প্রশ্নগুলো করার সময় সে নিজের শক্তি হারায় এবং আপনি তার দুর্বলতা হয়ে ওঠেন। কারণ নারী সেখানেই ফেরে যেখানে সে উত্তর পায় না, আর আপনি এখন একটি উত্তরহীন প্রশ্নে পরিণত হয়েছেন। এটি সেই সময় যখন তার ইশারাগুলো সূক্ষ্মভাবে বদলাতে থাকে। সে আপনাকে দেখবে কিন্তু প্রকাশ করবে না। ছোট ছোট পরীক্ষা নেবে, কখনো হালকা মেসেজ, কখনো র্যান্ডম ইমোজি, কখনো কোথায় বিজি, কখনো হঠাৎ নরম ব্যবহার, আবার কখনো শীতলতা। কিন্তু একজন স্টোইক মানুষ এই পরীক্ষাগুলো চিনে নেয়। এই পরীক্ষাগুলো ইগো থেকে নয়, ভয় থেকে জন্ম নেয়। তার ভেতরটা কাঁপতে থাকে এই ভেবে যে পাছে আপনি তাকে রিপ্লেস না করে দেন। আর যে মুহূর্তে কোনো নারীর ভেতরেই ভয় কাজ করে, তখন তার দম্ভ নয়, তার অন্তর কেঁপে ওঠে। এটাই সেই মোড় যেখানে আপনি তার জন্য কেবল ক্ষণিকের ভালো লাগা নন, বরং একটি গভীর এবং স্থায়ী টান হয়ে ওঠেন। যখন কোনো নারী কোনো পুরুষকে হারানোর ভয় বাঁচতে শুরু করে, তখন সে তার প্রতিটা ছোট ব্যবহার হৃদয়ে গেঁথে নেয়। আপনি দেখবেন, যখন আপনি কাউকে ইগনোর করেন, সে বারবার আপনার প্রোফাইল চেক করে, আপনাকে নজর রাখে, কিন্তু সামনে কিচ্ছু প্রকাশ করে না। নারীও তাই করে। সে নিজের দুর্বলতা লুকাতে পারদর্শী, কিন্তু নিজের আকর্ষণ রুখতে পারে না।
এখন আপনি তার কাছে কি? একটি সাইলেন্ট ট্রিগার। সে আপনাকে দেখে কিন্তু আপনি রিয়্যাক্ট করেন না। আর যে পুরুষ রিয়্যাক্ট করে না সে যে কোনো নারীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। নারী চ্যালেঞ্জ থেকে পালায় না, বরং তা জেতার চেষ্টা করে। ঠিক এই সাইকোলজি তাকে আপনার কাছে টানতে থাকে। আপনি কথা না বললে সে বলতে চায়, আপনি দূরত্ব রাখলে সে ঘনিষ্ঠতা খোঁজে, আর আপনি নিজের ওপর সময় দিলে সে আপনার মনোযোগ পাওয়ার বাহানা খোঁজে। এভাবেই আপনি তার সাবকনশিয়াস মাইন্ডে বা অবচেতন মনে ঢুকে পড়েন, যেখানে কোনো কারণ ছাড়াই তার আপনার কথা মনে পড়বে। সে ছোট ছোট সিগন্যাল খুঁজবে এটা দেখার জন্য যে আপনি তাকে মিস করছেন কিনা। আপনার অনুপস্থিতি তাকে কষ্ট দেবে, যদিও আপনি সরাসরি কিছুই করেননি। এই অভাব সে নিজে তৈরি করে। যখন ইগো হারে, হৃদয় জেগে ওঠে, আর যখন হৃদয় জাগে সে সেখানেই ভরে যাকে কোনোদিন টেকেন ফর গ্রান্টেড হতে দেয়নি। আপনি এখন সেই অস্তিত্বে পরিণত হয়েছেন যাকে সে চাইলেও ইগনোর করতে পারবে না। আপনি যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন, তবে আমাকে সততার সাথে একটি কথা বলুন। আপনি কি কখনো কোনো নারীর দম্ভ সহ্য করেছেন? আপনার কি কখনো মনে হয়েছে আপনি যতটা দিয়েছেন তার বিনিময়ে ততটা পাননি? নিচে কমেন্টে শুধু একটি লাইন লিখুন, হ্যাঁ আমি সহ্য করেছি, অথবা না আমি এখন বদলে গেছি। আপনার উত্তর অন্য কারো চোখ খুলে দিতে পারে। যদি এই ভিডিও আপনাকে কিছু অনুভব করায় বা ভেতর থেকে বদলাতে সাহায্য করে, তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটি পুরুষদের জন্য। এখানে প্রতিটি ভিডিও আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, হয়তো কেউ আজ ঠিক সেই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে যা থেকে আপনি বেরিয়ে এসেছেন। এখন আপনি চুপ আছেন, মেসেজও করছেন না, পিছুও নিচ্ছেন না, তবুও সে শান্তিতে আছে। তাহলে একটু থামুন, কারণ এর মানে এই নয় যে আপনার নীরবতা দুর্বল। এর মানে হলো আপনার এই চুপ থাকার ভেতরে এখনও ভয় লুকিয়ে আছে, আর যেখানে ভয় থাকে সেখানে নীরবতা কোনো প্রভাব ফেলে না। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের সাথে মিথ্যা বলবেন না। বেশিরভাগ মানুষ মনে করে চুপ হয়ে যাওয়াই হলো নো কন্ট্যাক্ট, কিন্তু সত্যিটা হলো চুপ থাকা ততক্ষণ পর্যন্ত নো কন্ট্যাক্ট হয়ে ওঠে না যতক্ষণ না আপনি ভেতর থেকে ছেড়ে দিতে শিখছেন। যদি আপনি দিনে অনেকবার ফোনের স্ক্রিন দেখেন, যদি মনে বারবার এই প্রশ্ন আসে যে আজ সে ভাববে কিনা, তবে বুঝে নিন আপনি বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে এখনও তার পাশেই দাঁড়িয়ে আছেন। আর এমন নীরবতা কাউকে ফিরে আসতে বাধ্য করে না, এটি কেবল আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এই ভিডিওতে কোনো ম্যানিপুলেশন নেই, কোনো ফেক ট্রিক নেই। এই ভিডিওটি তাদের জন্য যারা চুপ থাকতে চান কিন্তু শক্তিশালী হয়ে। আজ আমি আপনাদের সেই 7টি কাজের কথা বলবো যা তখন করতে হয় যখন আপনি না কথা বলছেন, না পিছু নিচ্ছেন, অথচ তবুও সামনের মানুষটি প্রথমবারের মতো আপনার অভাব অনুভব করতে শুরু করে। এখন খুব শান্তভাবে শুনুন এবং এই কথাটিকে হালকাভাবে নেবেন না, কারণ যা এখন বুঝতে যাচ্ছেন সেটিই ঠিক করবে আপনার নীরবতার সামনের জনের ওপর প্রভাব ফেলবে নাকি কেবল আপনাকে ভেতরে ভেতরে ক্লান্ত করতে থাকবে। বাইরে চুপ থাকা সহজ, ভেতরের নীরবতা খুব কঠিন, কারণ ভেতরে কোথাও না কোথাও একটা ছোট প্রশ্ন রোজ বেঁচে থাকে। আজ মেসেজ আসবে কি? আজ সে আমায় মনে করবে কি? একটু সততার সাথে নিজেকে জিজ্ঞাসা করুন, যদি সকালে চোখ খুলেই প্রথম চিন্তা সেই মানুষের হয় এবং রাতে ঘুমানোর আগেও মন সেখানেই আটকে থাকে, তবে কি সত্যিই আপনি চুপ আছেন? না, আপনি সাইলেন্ট নন, আপনি কেবল ওয়েটিং মোডে ফেসে আছেন। আর ওয়েটিং মোডে থাকা মানুষ কখনো মুক্ত হয় না। আটকে থাকা মানুষ কখনো আকর্ষণীয় লাগে না। মানুষ ভাবে কিছু না করলে বোধহয় ভ্যালু বাড়ছে, কিন্তু আসলে উল্টোটা হয়। যখন আপনি ভেতর থেকে কারোর প্রতিক্রিয়ার অপেক্ষা করেন, তখন আপনার পুরো শক্তি বা এনার্জি সেই মানুষের কাছেই পড়ে থাকে। আর আপনার এনার্জি যেখানে পড়ে থাকে সেখান থেকেই আপনার ভ্যালু নির্ধারিত হয়। একটি সহজ উদাহরণ দিয়ে বুঝুন। ধরুন আপনি কোনো বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি কড়া নাড়ছেন না, কিন্তু মনে মনে ভাবছেন হয়তো সে নিজে থেকে দরজা খুলবে। এবার বলুন, আপনি কি স্বাধীন? না, আপনি শুধু চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছেন। সেই নীরবতার হালও ঠিক এমন যার ভেতরে আশা বেঁচে থাকে। নীরবতা তখনই প্রভাব ফেলে যখন তার ভেতরে অপেক্ষা থাকে না। নিজের শান্তি অন্য কারো ব্যবহারের উপর টিকিয়ে রাখবেন না। যেদিন আপনি ভেতর থেকে বলতে পারবেন সে আসলে ঠিক আছে, না আসলেও আমি ঠিক আছি, সেদিন থেকেই আপনি মুক্ত হতে শুরু করবেন। আর এই স্বাধীনতা বা ফ্রিডমই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যেদিন আপনার নীরবতা তার জন্য নয় বরং নিজের জন্য হয়ে যাবে, সেদিন থেকেই আপনার গুরুত্ব বা ভ্যালু পুনরায় তৈরি হওয়া শুরু হবে। নাম্বার 2, তাকে দেখতে দিন যে আপনার জীবন চলছে, থেমে নেই। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। যখন কোনো সম্পর্ক ভাঙে বা সামনের মানুষটি ধীরে ধীরে শীতল হতে থাকে, তখন বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে জীবন থমকে যায়।
সততার সাথে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার দিনগুলো কি আগের মতোই ব্যস্ততায় ভরা, নাকি আপনি শুধু সময় কাটাচ্ছেন এই আশায় যে সে হয়তো বুঝবে। আপনাদের জীবন যেন পজ হয়ে না যায়। সামনে থাকা মানুষটি খুব পরিষ্কারভাবে এটা অনুভব করতে পারে। আপনার খালি এনার্জি বা শূন্যতা খুব বেশি আওয়াজ করে। আপনাকে স্টোরি দিয়ে বোঝাতে হবে না যে আপনি কত সুখে আছেন, না কোনো ফেক ব্যস্ততা দেখাতে হবে, কারণ এই সব চেষ্টাই প্রমাণ করে যে সে এখনও আপনার জীবনের কেন্দ্রবিন্দু। আগে যদি সে ভাবত যে আপনি সবসময় খালি আছেন বা তার সময় অনুযায়ী চলেন, তবে এখন তাকে ধীরে ধীরে দেখতে দিন যে আপনি এখন সবসময় অ্যাভেলেবল নন। আপনি নিজের দিনে মগ্ন থাকেন, কোনো কারণ ছাড়াই ব্যস্ত থাকেন, এখান থেকেই তার মনে অস্থিরতা তৈরি হবে। মানুষকে খুশি দেখে নয়, বরং কারো প্রায়োরিটি বা অগ্রাধিকার বদলে যেতে দেখে ধাক্কা লাগে। খেয়াল রাখবেন, তাকে এটা দেখানোর দরকার নেই যে আপনি অনেক দূরে চলে গেছেন, শুধু এটা দেখতে দিন যে আপনি থেমে নেই। আপনার রিপ্লাই একটু দেরি করে হোক, আপনার গলায় কোনো তাড়াহুড়ো না থাকুক, আপনার কথাবার্তায় শূন্যতা না থাকুক। এই ছোট ছোট জিনিসগুলো না বলেও অনেক কিছু বলে দেয়। যতদিন সামনের মানুষের এই ভরসা থাকে যে আপনি তারই অপেক্ষায় বসে আছেন, ততদিন সে আপনার অভাব বুঝবে না। কিন্তু যেদিন সে দেখবে আপনি ঠিক আছেন, সেদিনই তার মনে আপনার জায়গা নড়বড়ে হতে শুরু করবে। এর উদ্দেশ্য তাকে জ্বালানো বা ছোট করা নয়, বরং নিজেকে নিজের জীবনে ফিরিয়ে আনা। যেদিন তার মনে হবে আপনি আর তার অপেক্ষায় নেই, আপনার দুনিয়ায় আরও অনেক কিছু আছে, সেদিন থেকেই তার ভেতরে ছটপটানি শুরু হবে। নাম্বার 3, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করুন। এটি সেই পয়েন্ট যেখানে অনেক ভালো মানুষ নিজের তৈরি নীরবতা নিজেই ভেঙে ফেলে। যখন সামনের মানুষটি দূরে যেতে শুরু করে, তখন কিছু প্রশ্ন নিজে থেকেই আসে, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে পেঁচিয়ে। যেমন, তুমি বদলে গেলে কেন? তুমি ওই কথা কেন বললে? আগে এমনটা কেন বললে না? সততার সাথে নিজেকে জিজ্ঞেস করুন, সব প্রশ্নই কি সত্যিটা বোঝার জন্য হয়, নাকি অনেক সময় প্রশ্ন করা হয় শুধু এটা দেখার জন্য যে আপনি কি এখনও সেখানেই দাঁড়িয়ে আছেন কিনা? মানুষ বড় ভুল করে ফেলে যখন সে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে থাকে, সব কিছু ক্লিয়ার করতে চায়। মনে বলে সব বুঝিয়ে বললে হয়তো পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা ভিন্ন। কিছু মানুষ প্রশ্ন করে আপনার বর্তমান অবস্থা চেক করার জন্য। তারা দেখতে চায় আপনি কি এখনও সাফাই দিচ্ছেন, আপনি কি এখনও নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, আপনি কি এখনও ভয় পাচ্ছেন যে সে আরও দূরে চলে যাবে কিনা। যখনই আপনি লম্বা ব্যাখ্যা দেন, আপনি না বলেও এটাই বুঝিয়ে দেন যে আমি এখনও তোমাকে ধরে আছি। যাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় তাকে আর ভাবতে হয় না, আর যেখানে ভাবনা নেই সেখানে অভাবের অনুভূতিও নেই। তাই সব কথা পরিষ্কার করা সবসময় বুদ্ধিমতী কাজ নয়। মাঝে মাঝে আপনার শান্ত থাকাই সবথেকে গভীর উত্তর হয়ে দাঁড়ায়। এর মানে এই নয় যে আপনি অভদ্র হবেন বা তাকে ইগনোর করবেন। এর মানে হলো প্রতিটি প্রশ্নে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করা। যদি কেউ বারবার জিজ্ঞাসা করে তুমি কেন বদলে গেলে, আর আপনি বারবার নতুন অজুহাত দিতে থাকেন, তবে কি প্রশ্ন শেষ হবে? না, কারণ প্রশ্ন উত্তরের জন্য নয়, প্রশ্ন আপনার সহজলভ্যতা মাপার জন্য। যেদিন আপনি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করবেন, সেদিনই সামনের মানুষের ভেতরে একটি শূন্যতা তৈরি হবে, আর ওই শূন্যতাই তাকে প্রথমবারের মতো ভাবতে বাধ্য করবে। সে নিজেকে জিজ্ঞেস করবে সে এখন আর ব্যাখ্যা দিচ্ছে না কেন, সে এত শান্ত কিভাবে, সে কি সত্যিই এগিয়ে যাচ্ছে? এখান থেকেই আপনার নীরবতা কাজ করা শুরু করে। বাইরে সাফাই দেওয়া আত্মসম্মান নয়, বরং অনেক সময় সেটি হারানোর ভয়। যেদিন আপনি এই ভয় থেকে বেরিয়ে আসবেন, আপনার কণ্ঠস্বর বদলে যাবে, আপনার ব্যবহার বদলে যাবে, এবং আপনার নীরবতা শক্তিশালী হবে। শান্ত মানুষ সবসময় বেশি প্রভাব ফেলে, কারণ সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে না, সে নিজের ভেতরে স্থির থাকে। যেদিন আপনি সবকিছু ক্লিয়ার করা ছেড়ে দেবেন, সেদিনই সামনের মানুষটি প্রথমবারের মতো নিজেকে প্রশ্ন করবে। কষ্ট দেখালে আপনি সহানুভূতি পেতে পারেন, কিন্তু নিজেকে সামলে নিতে পারলে আপনি সম্মান পাবেন। আর যেখানে সম্মান আসে, সেখান থেকেই অভাববোধ শুরু হয়। সামলে নেওয়ার মানে এই নয় যে আপনি কান্না থামিয়ে দেবেন। এর মানে হলো আপনি সব জায়গায় কাঁদা বন্ধ করবেন। যে মানুষ কষ্টের মাঝেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাকেই সবথেকে বেশি মনে পড়ে। কারণ সামনের জন ভাবে সে তো ভেঙে পড়তে পারত, তবুও নিজেকে সামলে নিল। এই ভাবনাটিই ধীরে ধীরে আপনার ভ্যালু বাড়ায়। 6. নিজের খুশি কোনো এক ব্যক্তির ওপর টিকিয়ে রাখবেন না। আজ আপনার খুশি কিসের ওপর টিকে আছে? তার রিপ্লাই, তার কল, নাকি তার অনলাইন থাকার ওপর? যদি উত্তর হ্যাঁ হয়, তবে অস্থিরতা নিশ্চিত, কারণ যে খুশির নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় তার খুশি থাকে না, ভয়ে পরিণত হয়। আপনার হাসি যখন কারো উত্তরের ওপর নির্ভর করে, তখন আপনার মন প্রতি মুহূর্তে অ্যালার্ট মোডে থাকে।
এটি কোনো সুখ নয়, বরং এক প্রকার বন্ধিত্ব। খুশি হলো শেয়ার করার জিনিস, সমর্পণ করার জিনিস নয়। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু নিজের শান্তি কোনো মানুষের ভরসায় ছেড়ে দিতে পারেন না। যখন সামনের জন অনুভব করবে যে আপনার খুশি এখন আর তার নিয়ন্ত্রণে নেই, আপনি তার রিপ্লাই ছাড়াও ভালো আছেন এবং আপনার জীবন থেমে নেই, তখন তার ভেতরে কিছু একটা নড়ে উঠবে। কারণ তখন আপনাকে আর প্রয়োজন মনে হবে না, আপনাকে মূল্যবান মনে হবে। আত্মবিশ্বাসী মানুষ কাউকে আঁকড়ে ধরে রাখে না। সে পাশে থাকে ঠিকই, কিন্তু ভয় থেকে নয়, বরং নিজের পছন্দে। আর নিজের পছন্দ বা চয়েস সব সময় আকর্ষণীয় হয়। যেদিন আপনি নিজের খুশি নিজে তৈরি করা শিখবেন, সেদিনই আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। আত্মবিশ্বাসী মানুষকে কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় না, মানুষ নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। 7. ভিতর থেকে ছেড়ে দিন, তবেই নিয়ন্ত্রণ বদলাবে। এটি শেষ পয়েন্ট এবং এখানেই পুরো খেলাটি ঘুরে যায়। মানুষ মন থেকে বের করার চেষ্টা, নিজেকে সামলানোর চেষ্টা এবং চুপ থাকার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু তবুও একটি জিনিস বাকি থেকে যায়, ভয়। ভয় যে সে হয়তো চিরতরে চলে যাবে। আর যতক্ষণ ভয় থাকে, ততক্ষণ নিয়ন্ত্রণ আপনার হাতে আসে না। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া বা পাথর হয়ে যাওয়া নয়। ছেড়ে দেওয়া মানে শুধু ভয় ত্যাগ করা। কারণ এই ভয়ই আপনাকে ভেতরে বেঁধে রাখে। ভয়ের কারণে আপনি ভাবেন, সে কি ভাববে, সে কি ফিরবে। আপনার এই ভয় আপনার আচরণে প্রকাশ পায়। ভয়ের কারণে আপনার কণ্ঠস্বরে অস্থিরতা থাকে, নীরবতা হালকা মনে হয়। কিন্তু যেদিন ভয় শেষ হয়, সেদিন আপনার নীরবতা ভারী হয়। যখন আপনি ভিতর থেকে ছেড়ে দেন যে আসলে ঠিক আছে, না আসলেও আমি ঠিক আছি, তখনই আপনি হালকা হন। আর হালকা মানুষই সবথেকে বেশি প্রভাব ফেলে। কারণ এখন সে দেখছে আপনি আর ভয় পাচ্ছেন না, ভেঙে পড়ছেন না, তাকে থামানোর বা মানানোর চেষ্টাও করছেন না। এটাই তার মনে প্রশ্ন জাগায়, সে এখন আর ভয় পাচ্ছে না কেন? সে কি সত্যিই এগিয়ে গেল? সেখান থেকেই তার নিয়ন্ত্রণ শেষ হয়। নিয়ন্ত্রণ সবসময় ভয়ের ওপর টিকে থাকে। যেখানে ভয় নেই, সেখানে নিয়ন্ত্রণও থাকে না। ছেড়ে দেওয়া কোনো হার নয়, এটি সবথেকে বড় শক্তি। যে মানুষের হারানোর ভয় নেই, সে কাউকে আটকে রাখে না। যেদিন আপনি ভেতর থেকে ছেড়ে দেবেন, সেদিনই আপনার জীবনে শান্তি নামবে। আজ এই কথাগুলো কাউকে ফিরে পাওয়ার জন্য ছিল না, ছিল নিজেকে ফিরে পাওয়ার জন্য। যদি আপনি মনে করেন নীরবতা মানে অপেক্ষা নয়, বরং আত্মসম্মান, তবে নিচে কমেন্টে লিখুন, আমি নিজেকে বেছে নিয়েছি। আর সেখান থেকেই পরিবর্তন শুরু হয়। তাই মনে রাখবেন, আপনার কাজ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া নয়। আপনার কাজ হলো নিজের সীমানা বা বাউন্ডারি রক্ষা করা। মাঝে মধ্যে আপনার কথা না বলা, আপনার ব্যাখ্যা না দেওয়া আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তো চলুন এবার সামনে এগিয়ে যাই, কারণ পরের পয়েন্টটি হলো সেই জায়গা যেখানে আপনি আপনার শক্তি বা এনার্জি নিজের কাছে ফিরিয়ে আনতে শুরু করেন এবং সেখান থেকেই মন সত্যিই হালকা হতে শুরু করে। 4. তার ডিজিটাল উপস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসুন। এখন একটু থমকে দাঁড়িয়ে এই কথাটি শুনুন, কারণ এই পয়েন্টটি বাইরে থেকে খুব ছোট মনে হলেও ভেতর থেকে সবথেকে বেশি ক্ষতি এখান থেকেই শুরু হয়। প্রায়ই কি হয়, কথা বন্ধ হয়ে যায়, মেসেজ যায় না, কল হয় না, কিন্তু তবুও দিনে অনেকবার হাত নিজে থেকেই ফোনের দিকে চলে যায়। প্রোফাইল খোলেন, স্ট্যাটাস দেখেন, লাস্ট সিন মুখস্থ রাখেন, আর বাইরে থেকে নিজেকে বোঝান, এমনি একটু দেখে নিলাম। কিন্তু ভেতরে ভেতরে মন প্রতিবার ওই একই জায়গায় আটকে যায়। এবার নিজেকে একটি সরাসরি প্রশ্ন করুন, আপনি যখন তার ডিজিটাল জীবন প্রতিদিন দেখতে থাকেন, তখন আপনার মন কি সত্যি এগিয়ে যাচ্ছে? না, আপনি শারীরিকভাবে এগিয়ে গেলেও মানসিকভাবে সেখানেই থমকে আছেন। প্রোফাইল দেখা শুধু দেখার অভ্যেস নয়, ওটি একটি মানসিক আসক্তি বা ইমোশনাল অ্যাটাচমেন্ট। প্রতিবার দেখার সময় আপনি আপনার মস্তিষ্ককে এই সংকেত দেন যে এটি এখনও গুরুত্বপূর্ণ। আর যেই জিনিসকে মস্তিষ্ক গুরুত্বপূর্ণ মনে করে, সেই জিনিস মনকে বেঁধে রাখে। হিলিং বা সেরে ওঠা তখন শুরু হয় না যখন আপনি কথা বলা বন্ধ করেন। হিলিং তখন শুরু হয় যখন আপনি দেখা বন্ধ করেন। কারণ যতক্ষণ আপনি দেখতে থাকবেন, ততক্ষণ তুলনা করতে থাকবেন। সে কার সাথে আছে, তাকে খুশি দেখাচ্ছে কিনা, সে কি আপনার চেয়ে বেশি সুখে আছে? আর এই সব প্রশ্ন মনকে ক্লান্ত করে দেয়। যেদিন আপনি তার ডিজিটাল উপস্থিতি থেকে বাইরে বেরোবেন, সেদিনই আপনার এনার্জি আপনার কাছে ফিরতে শুরু করবে। আপনাকে ব্লক করতে হবে না বা ড্রামা করতে হবে না, শুধু নিজেকে একটু দূরত্ব দিতে হবে। যেদিন আপনি প্রোফাইল দেখা বা স্ট্যাটাস চেক করা ছেড়ে দেবেন, সেদিন আপনার মন হালকা হতে শুরু করবে। মনে রাখবেন, আপনি কাউকে ভুলতে চেষ্টা করছেন না, আপনি নিজেকে ফিরে পাচ্ছেন। 5. কষ্ট দেখানো বন্ধ করুন, সামলে নিতে শিখুন। কষ্ট হওয়া ভুল কিছু নয়। কারো দূরে চলে যাওয়া বা অবহেলার কারণে মন ভারাক্রান্ত হওয়া মানুষ হওয়ার লক্ষণ।
কিন্তু আসল পার্থক্য হলো কষ্ট অনুভব করা এবং কষ্ট দেখানোর মধ্যে। একটু সততার সাথে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি কষ্ট এই জন্য দেখাচ্ছেন যে মন হালকা হবে, নাকি এই জন্য যে সামনের জন দেখুক, বুঝুক আর হয়তো ফিরে আসুক? কষ্ট দেখালে মানুষ সাধারণত গলে যায় না, বরং তারা নিশ্চিন্ত হয়ে যায়। কারণ আপনি যখন বারবার নিজের ভাঙাচোরা অবস্থা বা বিষণ্ণতা দেখান, তখন সামনের মানুষটি আপনার অভাব নয়, বরং আপনার নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্স দেখে। আর নির্ভরশীলতা কখনো আকর্ষণ তৈরি করে না। শান্ত মানুষ সবসময় বেশি প্রভাব ফেলে। শান্ত থাকার মানে এই নয় যে ভেতরে কিছু চলছে না, এর মানে হলো আপনি আপনার কষ্টকে সব জায়গায় প্রমাণ করছেন না।